গত ম্যাচে বল হাতে খুরুচে মুস্তাফিজের এবার সুযোগ আছে আজকের ম্যাচে ভালো পারফর্ম করার। শুক্রবার নিজেদের সপ্তম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লখনৌর ঘরের মাঠেই লড়বে চেন্নাই সুপার কিংস। একাদশে মুস্তাফিজ থাকবেন তা এক প্রকার নিশ্চিত, কেননা লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ মাঝে মাঝে ব্যাটিং ফ্রেন্ডলি, তো আবার দেখা যায় মাঝে মাঝে উইকেট একদম স্লো হয়ে যায়। স্লো পিচের উইকেট হলে বল কিছুটা থেমে আসবে, আর সকলেরই জানা স্লো টার্নিং পিচে মুস্তাফিজ কতটা দুর্দান্ত। এরকম পিচে মুস্তাফিজের একটি দুর্দান্ত স্পেলই যথেষ্ট প্রতিপক্ষ ব্যাটারদের ঘুরিয়ে দেওয়ার জন্য। চেন্নাইয়ের জার্সি গায়ে মুস্তাফিজ তার অভিষেক ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে এরকম স্লো পিচেই খেলেছিলেন, যেখানে নিজের প্রথম 10 বলে নিয়েছিলেন 4 উইকেট। তাই বলাই চলে শুক্রবারের ম্যাচে মুস্তাফিজ চেন্নাইয়ের জন্য তুরুপের তাস হতে চলেছেন। লখনৌতে যে দলগুলো প্রথমে ব্যাট করেছে তারা অবিশ্বাস্য সাফল্য পেয়েছে। রান তাড়া করা দলগুলির 6টিতে 3টি খেলায় জিতেছে, তাই বলা যায় টস বিজয়ীরা প্রথমে ব্যাটিং করবে। আইপিএল এর টোটাল ডিফেন্ড করার ক্ষেত্রে লখনৌ সুপার জায়ান্টসের একটি ভালো ট্র্যাক রেকর্ড ছিল। তারা 160 ঊর্ধ্ব যোগ করার পর কখনো একটা খেলাতেও হারেনি, কিন্তু সেটা এখন বদলে গেছে। এবার আসলে পরপর 2 ম্যাচে 160-এর বেশি রান করেও পরে বোলিং ব্যর্থতায় লখনৌ জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয়। এখন পর্যন্ত 6 ম্যাচে 3টিতে জিতে টেবিলের 5 নম্বর অবস্থান করছেন কেএল রাহুলের লখনৌ, আর অপরদিকে চেন্নাইয়ের অবস্থান 3-এ। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 4টিতে জয় ম্যান ইন ইয়েলোদের। চেন্নাইয়ের ব্যাটিং ও বোলিং 2 বিভাগেই সমান তালে পারফর্ম করে যাচ্ছে। অন্যদিকে এবারের আইপিএলে বাংলাদেশের হয়ে একমাত্র প্লেয়ার মুস্তাফিজুর রহমান প্রতিনিধিত্ব করছেন। প্রথমবার আইপিএলের সফলতম দলে অংশ হয়ে বল হাতে অনেকটাই সফল বলা চলে বাংলার এই কাটার মাস্টার। এখন পর্যন্ত আইপিএলে 5 ম্যাচে নিয়েছেন 10 উইকেট, তার স্লোয়ার কাটারে করেছেন ব্যাটারদের কাবু। আইপিএলের শুরু থেকে এবার দারুণ ছন্দে মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচে খুরুচে বোলিং করলেও উইকেটের তালিকায় এখনও উপরের দিকে তার নাম। বাংলাদেশ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার পারফরমেন্স ছিল হতাশাময়, কিন্তু ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দারুণ উজ্জ্বল। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি আবির্ভূত হন ভিন্ন চেহারায়। আইপিএলে নিজের সেরা বোলিং করে প্রায় 8 বছর পর জেতেন ম্যাচ সেরার পুরস্কার। পরের 4 ম্যাচে দেখা পান আরও 6টি উইকেট।